সরকারের কে হতে যাচ্ছে শিক্ষামন্ত্রী? এটা এখন সবচাইতে জানার আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের। আচ্ছা চলো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি যে কে হতে পারে শিক্ষামন্ত্রী? সবার উপরে যার নাম উঠে আসছে তার নাম হচ্ছে এহসানুল হক মিলন, যিনি শিক্ষা মন্ত্রী হিসেবে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। এই সময়টা বাংলাদেশের শিক্ষানীতির একটা গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে ধরা হয়। কারণ এই সময় অনেক স্কুল, কলেজ অবকাঠামোগত উন্নয়ন হয়েছিল, নতুন ভবন তৈরি হয়েছিল। অনেক কলেজ স্কুলগুলো এমপিওভুক্ত হয়েছিল। এ বিষয়ে তিনি অনেক বড় পদক্ষেপ নিয়েছিলেন। তার যে সমর্থক রয়েছে তারা বলে থাকেন যে তিনি মাঠ পর্যায়ে কাজ করতেন। কিন্তু সমালোচনাও তার কম নয়। তো ২০২৬ সাল কিন্তু ২০০১ সালের মতো নয়। এখন পাল্টিয়েছে, অনেক আপডেট হয়েছে। ডিজিটাল লার্নিং সিস্টেম চলে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, অনলাইন ক্লাস আসছে, স্কিল ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আসছে, গ্লোবাল কম্পিটিশন বেড়ে গেছে। এখন এগুলা সবচাইতে বড় চ্যালেঞ্জ তার মুখোমুখি হতে হবে যদি তাকে আমরা শিক্ষামন্ত্রী হিসাবে পেয়েও যাই। তো জাতীয় শিক্ষাক্রমের স্থিতিশীলতা ধরে রাখতে হবে, শিক্ষা খাতের দুর্নীতি নিয়ন্ত্রণ করতে হবে, শিক্ষকদের প্রশিক্ষণের মান উন্নয়ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে যে সেশন জট অনেকটাই কমিয়ে নিয়ে আসছে, এই সেশন জট যাতে আরও কমায় নিয়ে আসা যায়, সে বিষয়ে অবশ্যই তাকে পদক্ষেপ নিতে হবে এবং বর্তমান সময়ে কারিগরি ও কর্মমুখী শিক্ষার কিন্তু কোনো বিকল্প নাই। এ বিষয়ে সম্প্রসারণ ঘটানোর জন্য দেখা যাক যে নতুন শিক্ষামন্ত্রী আসবে সে কি করতে পারে। তো যাই হোক, যেই আসুক না কি জন্য তাকে অবশ্যই অনেক নতুন ভিশন, নতুন টিম নিয়ে, নতুন নীতি নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ অনেক সমস্যা সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ বিশ্ব ব্যবস্থায় আমরা শিক্ষার দিক থেকে অনেক পিছিয়ে আছি। তো এখন দেখা যাক তিনি কি করেন। যাই হোক, তার নামটাই বারবার উঠে আসছে কারণ অনেক জায়গায় কমেন্টে ভরে যাচ্ছে যে আমরা তাকে দেখতে চাই শিক্ষামন্ত্রী হিসাবে। আবার অনেকে বলতেছে যে তিনি অনেক কঠোরতা অবলম্বন করতেন শিক্ষামন্ত্রী হিসাবে, সেজন্য আমরা তাকে চাই না। কমেন্ট দেখলেই বুঝতে পারছো যে কি অবস্থা। আ কমেন্টে নানান রকমভাবে প্রশ্ন আসছে যে হচ্ছে কেন তাকেই আবার শিক্ষামন্ত্রী দেয়া হবে? আবার অনেকজন বলতেছে আমরা তাকেই শিক্ষামন্ত্রী হিসাবে পেতে চাই। তুমি কাকে শিক্ষামন্ত্রী হিসাবে পেতে চাও? এটা তুমি কমেন্টে লিখে জানাও। আমরা পরবর্তীতে ভিডিও করার চেষ্টা করব। আর এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকো এবং পরবর্তীতে আরও আমরা শিক্ষা নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।